কাদের কুদরত দারি বরকমাল আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহ আমার নবীকে কোরআন দান করলেন, সতর্কতার সাথে সামনে চলবেন, কিন্তু দুশ্মনে ভরা। বেঈমান ইহুদি নিয়ে টেনশন কম, টেনশন হলো ইসলামের ব্যানার নিয়ে যারা ধোঁকা দেয় তাদের নিয়ে টেনশন। চিহ্নিত দুশ্মনের নিয়ে টেনশন নাই, উল্টা পাল্টা করলে আমরা ওরে ধরে ফেলবো। ওলামায়ে কেরাম সজাগ। শিক্ষানীতির উপর একটু বানর বানরের আওয়াজ আসছে, ওলামায়ে কেরাম ধরে ফেলছে। সবাই সজাগ, এদের নিয়ে অত পেরেশানি নাই, কিন্তু পেরেশানি তাদের নিয়া যারা বন্ধুর ভেষে ইসলামের ব্যানার লাগাইয়া বলে মোহাম্মদ অপরাধী। এদের নিয়ে ঝামেলা, এদের চিহ্নিত করা বড় কঠিন। যারা বলে কোরআন শরীফ পুরাটা মানা যাবে না, যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়া যাবে না, এই কালেমা কুফরি। আরো জোরে বলেন। আওয়ামী লীগ ওয়ালারা বলে নাই কালেমা কুফরি, বিএনপি ওয়ালারা বলে নাই কালেমা কুফরি, বলেছে ইসলামের ব্যানারওয়ালা একদল মুনাফিক ভণ্ডরা। এজন্য খুব সাবধান। আমার আল্লাহর কোরআনটা সিনায় লাগাও, সুন্নতের রঙে রঙিন হয়ে যাও, মদিনার রঙে রঙিন হও। জীবনে কোনো বিপদ আসবে আসবে, শুধু আওয়াজ পাইবে, দেখবা না। তোমার শরীরে স্পর্শ করতে পারবে না, কারণ তোমাকে আমাকে হেফাজত করবেন আমার আল্লাহ। হেফাজত কে করবেন? অন্য নবীর উম্মতেরা প্রচন্ড গুনাহ করলে ঘুমের পরে দেখতো চেহারার রং পাল্টায় গেছে। আমরা হাজার কোটি গুনাহ করার পরে আমগো চেহারা পাল্টাইয়া বানর হয় না, শুকর হয় না, একমাত্র মুহাম্মদের উম্মত হওয়ার বরকত। নবীজির উম্মত হওয়ার কারণে আল্লাহ আমাদের অনেক সুযোগ সুবিধা দান করেছেন। আল্লাহ তাআলা আমার নবীকে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন, এর একটা কারণ কোরআন। আর এই কোরআনটা আছে লৌহে মাহফুজের মধ্যে, আরশে আজিমে লেখা। যেই কোরআনটা তো দামি, দেখলেও সওয়াব। যে কোরআন দেখবে তার চোখের পাওয়ার নষ্ট হবে না। কোরআন দেখো, চোখের পাওয়ার নষ্ট হবে না। তুমি কোরআন না দেখে সারাটা রাত মোবাইল নিয়ে মোরাকাবায় কাটাও, তোমার চোখ পাওয়ার শেষ, মাথা ব্যথা শুরু, কিডনি শেষ, হার্ট শেষ। আল্লাহ মোবাইলের গুনাহের থেকে আমাদেরকে হেফাজত করেন। এ কোরআন লৌহে মাহফুজের কোরআন। আমার নবীকে কোরআন দিলেন। এই যে কোরআন শরীফটা আছে, 250 গ্রাম ওজনও হবে না। 30 পারা কোরআন, কিন্তু হাকিকতের ওজন কত? আসমান বলে আল্লাহ আমরা এর ওজন সইতে পারব না, জমিন বলে পারবো না রে মালিক, পাহাড় বলে পারবো না রে আল্লাহ, এ কোরআনের ওজন সহ্য করা যাবে না। কোরআনের ওজন কত? জিবরাইল আমিন হেরা গুহার মধ্যে আইসা নবীর সিনার সাথে সিনা লাগা একটা চাপ দিছে, মাত্র 5টা আয়াত পড়ছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। 5টা আয়াত পড়ছেন। নবী কয়ের যে ওজন শুরু হয়েছে আমার বডির ভিতরে, এই পরি উঠলো। নবী বলেন, বুখারীর ইবারত, যে আমি মনে করতেছি আমি মরে যাব।
এত পরিমাণ কষ্ট। কোরআন আমার আল্লাহর নূর। আল্লাহ তাআলা বলেন এটা নূর, এটা জমিনের কোন এলেম না, আসমানের এলেম, আরশে আজিমের এলেম। আরশে আজিম নূরের তৈরি, জিবরাইল ফেরেশতাও নূরের তৈরি। আল্লাহর কোরআনটাই না নবীর কাছে মাত্র 5 আয়াত দিলেন। নবী সহ্য করতে না পেরে জ্বর উঠে গেল। একটা দৌড় দিয়া মা খাদিজার ঘরে গিয়া বলে, জাম্মিলুনি জাম্মিলুনি, আমারে কম্বল দিয়া ধরো, জ্বর আমি সইতে পারতেছি না। 5টা আয়াতের পর 1 বছর 2 বছর 3 বছরের মতো আর কোরআনের আয়াত নিয়ে জিব্রাইল আর আসে না। দীর্ঘ 2-2.5 বছর গেছি গা। এর অনেক পরে নতুন করে আবার কোরআনের আয়াত নিয়ে জিব্রাইল আমিন আসলেন। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির। এই যে কোরআনটা 250 গ্রাম ওজনের কোরআন, নবীর কাছে 5 আয়াত দিছে, সেই ওজনে নবী অসুস্থ। এই কোরআন আমার নবীকে দিতে দিতে লাগছে 23 বছর। কয় বছর? আর সেই কোরআন আপনি রাতারাতি একা একা হইরা মুফাসসির হয়ে যাবেন, এত সোজা। আল্লাহ তাআলার কোন কুদরতি অন্তরে চাইল 23 বছর লাগাইয়া যেই বরকতের কোরআন আমি আমার বন্ধুকে দিলাম। এই কোরআন তো লাউহে মাহফুজের কোরআন। আল্লাহ চাইলেন আমার বন্ধুটারে আমি বাড়িতে আইনে একটু লাউহে মাহফুজ আরশে আজিমটারে দেখাইয়া দেই। ঐতিহাসিকগণ অধিকাংশ লেখেন এই রজবেই আল্লাহ নবীর দাওয়াত দিলেন আরশে আজিমে, আল্লাহর বাড়ি, যার নাম মেরাজ। আল্লাহর নবী বলেন আমি আমার চাচাতো বোন উম্মে হানির ঘরে ঘুমান্ত, কেউ বলেন নবী শিয়াবে আবু তালিবের মধ্যে ঘুমান্ত, কেউ বলেন আমার নবী হাতিমে কাবায় ঘুমান্ত। জিব্রাইল আমিন ঘরের উপর দিয়া ছাদ দিয়া ঢুকলো। हुआ हुकुम जिब्राइल को यूं शताब बोरक एक जन्नत से कर इंतखाब साजा उसको ज़ेवर से तू ताबफा फिर उसको तू काबा में लेकर के जा। ও জিবরাইল, জান্নাতে যাই একটা বোরাক জান্নাতি পোশাক দিয়ে সাজাইয়া আমার বন্ধুর বাড়ি বাইতুল্লাহ নিয়ে যাও। নবী বলেন বোরাকটা বাইতুল্লাহর কিনারায় রেখে জিবরাইল ঘরের ছাদের ভিতর দিয়ে ছাদটারে ফাটাইয়া ভেতরে ঢুকলেন। আমি তো ঘুমে। জিবরাইল আইসা তার পাখার একটা অংশ আমার কদম মোবারকে লাগাই দিলে আমি সজাগ হয়ে দেখি জিবরাইল। ও ভাই জিবরাইল, এই রাতে আপনি কেন আসছেন? উপরে তাকায় দেখি ছাদ আমার ফাঁকা। জিবরাইল ভাই, আপনি দরজা দিয়া ঢুকছেন না উপর দিয়া? কই উপর দিয়া। ছাদটারে ফাঁকা করে ঢুকছি। তো কেন দরজা আছে না, আপনি উল্টা ঢুকলেন কেন? আপনার সাথে আজকে সব ব্যবহার হবে উল্টা, এটা দিয়ে মাত্র শুরু। সব ব্যবহার হবে উল্টা। আল্লাহ পাকের নবীর জীবনে 2টা সফর হয়েছিল, একটা সুখের আর একটা দুঃখের। দুঃখের সফরটাও মক্কা থেকে শুরু, রাতের বেলা শুরু। সুখের সফরটাও মক্কা থেকে শুরু, রাতের বেলা শুরু। দুঃখের সফর মক্কা থেকে মদিনা, সুখের সফর মক্কা থেকে আরশে আজিম। ওই দুঃখের সফর মক্কা থেকে মদিনা, আর সঙ্গী সফর সঙ্গী আবু বকর, আর সুখের আনন্দের সফরের সঙ্গী জিবরাইল আমিন। মক্কা থেকে মদিনায় যদি হেঁটেও যায় 2-3 দিনের বেশি লাগে না, কিন্তু হিজরতের রাতে আমার নবী আবু বকরকে নিয়ে রওনা হইয়া 14 দিন লাগাইলেন মদিনায় যাইতে। আর মক্কা থেকে বাইতুল মাকদিস যাইতে 1 মাস লাগে। ওখান থেকে প্রথম আসমানে 500 বছরের পথ। মদিনার নবী বলেন আমারে জিবরাইল আমিন আইসা দইরা নিয়ে গেলেন হাতিমে কাবার কাছে।
ওখানে আমাকে শোয়াইলেন, এরপরে আমার বুকটাকে চিরলেন, কলবকে বের করলেন, স্বর্ণের পেয়ালায় রাখলেন, জমজমের পানি দিয়া ধুইলেন। জমজমের পানি দিয়ে আমার কলবটাকে ধুইয়া আবার আমার ভেতরে দিয়া বুকটারে লাগায় দিলেন, সিনাটারে আটকায় দিলেন। সেলাই লাগলো না, অস্ত্র লাগলো না, রক্ত গেল না, আমি মোহাম্মদ ব্যথাও পেলাম না। এইভাবে আমার জীবনে 4 বার কুদরতের অপারেশন হয়েছে। কয়বার? 4 বার। শিশুবেলায় একবার হয়েছে, মেরাজে যাওয়ার আগে আর একবার আল্লাহ পাওয়ার ঢুকাইছে। কারণ আগুনের পথ, মাওলার নূরের পথ আমার পাড়ি দিয়ে যাওয়া লাগবে। আমার এখন পাওয়ার কম, আমার আল্লাহ কুদরতের পাওয়ার দিয়ে দিছে। এবার আমাকে জমজমের পানি দিয়া অজু বানানোর কথা বললে আমি অজু বানাইলাম জমজমের পানি দিয়া। বোরাকের মধ্যে উঠলাম, 1 মাসের পথ বাইতুল মাকদিসে আমি হঠাৎ দেখলাম চোখের পলকে হাজির হয়ে গেছি। মক্কা থেকে মদিনায় যাইতে 2 দিন লাগে, আর সেখানে যাইতে লাগছে কত? 14 দিন। আর বাইতুল মাকদিস, বাইতুল্লাহ থেকে 1 মাসের পথ, সেখানে যাইলাম বোরাকের 1 কদম, চোখের পলকে। জিব্রাইল কয় নবীজি নামেন। আজান হয়ে গেল, সব নবীরা হাজির। ইমামতি কে করবেন? সব নবীদের ইমাম হওয়া কপাল। আদম নবী ভাবে আজ আমি ইমাম হব। জিব্রাইল আমার হাতটা ধরে কয় নবী, আপনি মুহাম্মদের সামনে কারো ইমামতির অনুমতি নাই। আমার ইমামতিতে 2 রাকাত নামাজ হয়ে গেল। ওখান থেকে কুদরতের লিফট বানানো হলো আমাকে উপরে নেওয়ার। জিব্রাইল আমিন আমার সফর সঙ্গী। প্রথম জমিন থেকে 500 বছরের পথ আমি দ্রুত গতিতে গিয়া প্রথম আসমানে স্পর্শ করলাম। ওখানে গিয়া দেখি আসমানে 2টা দরজা, জমরত ইয়াকুত পাথর দ্বারা দরজাগুলো বানানো, আর দোনোটা দরজায় 2টা তালা লাগানো, নূরের তৈরি এক একটা তালা। জিব্রাইল আমিন বলে দারওয়ান ভেতরে আসুনি, আসি, দরজা খোল। ভেতর থেকে দারোয়ান বলে মান আনতা, কে তুমি? বলে আনা জিব্রাইল, আমি জিব্রাইল। আমাম্মা, তোমার সাথে কে? বলে হুয়া মুহাম্মদ। দারোয়ান কয় অনুমতি আনছনি? জিব্রাইল বলে হ্যাঁ অনুমতি নিয়ে আসছি। কয় দরজার চাবি দাও। কয় দরজা দিয়ে তো সব আটকানো, তালা তো বাইরে, আমি তো ভিতরে চাবি দিব কিভাবে? মোট কথা চাবি আমার হাতে নাই। কথা চাবি কই? দারোয়ান কয় চাবি হলো মুহাম্মদের হাতের ভেতরে। মুহাম্মদ বিসমিল্লাহ বলবে তো তালা খুলে যাবে। ইসমে আজম। মায়ার নবী বলেন আমি বিসমিল্লাহির রহমানির রহিম পরে তালায় যখন স্পর্শ করলাম, দোনো তালা খুলে গেল। এবার আসমানের মধ্যে ঢুকলাম, আদম নবীর সাথে আমার মোলাকাত হয়ে গেল। আসমানটার ভেতরে ঢুকিয়া ভাবছিলাম প্যান্ডেলটার বাইরে দিয়া মনে হয় 200-300 লোক বসা, ভেতরে এই পরিমাণ জায়গা। ভিতরে ঢুকে দেখি হাজার হাজার মানুষ, বিশাল প্যান্ডেল। নবী কয় ভাবছিলাম আসমান বুঝি ছোট, ভেতরে ঢুকে দেখি আসমানটাও এত বিশাল যে 500 বছরের দূরত্বের পথ। ওখান থেকে আমি উপরের দিকে গেলাম, আসমানটা শেষ করে আবার এরকম খালি জায়গা 500 বছরের দূর। এর উপরে দ্বিতীয় আসমান, ওখানেও 2 দরজা, জমরা দেকুত পাথরের বানানো, তালা 2টা লাগানো, নূরের তৈরি তালা। তালা খুললাম, ভেতরে ঢুকলাম, ঈসা নবীর সাথে মোলাকাত হয়ে গেল। এইভাবে আমি 7টা আসমান পাড়ি দিলাম, 7টা মহাশূন্য পাড়ি দিয়া 7 আসমানের উপরে, অনেক উপরে গিয়া দেখলাম একটা নূরের তৈরি ঘর, ফেরেশতাদের কাবা, বাইতুল মামুর। 70,000 নূরের ফেরেশতারা এটাকে বারবার তাওয়াফ করে। এক সিরিয়ালে 70,000 তাওয়াফ করার পরে কিয়ামতের আগে আর সিরিয়াল তাদের আসবে না, এত বেশি ফেরেশতা। নবী বলেন এর উপরে গেলাম সিদরাতুল মুনতাহা, বিশাল একটা বড়ই গাছ।
বড়ইগুলো কত, এক একটা বড়ই তেলের ড্রামের মতো বড়। বড়ই গাছটার পাতাগুলো কালকে লাল, হাতির কানের মতো। ওখান থেকে আবার উপরে আমার সফর শুরু। এবার আমি যাচ্ছি উপরে, চলছে আমার বাহন, আগুনের স্তর পাড়ি দিয়া যাইতেছি। আমি দেখতেছি আমি আগুনের মধ্য দিয়া যাই, কিন্তু আমার গায়ে আগুন লাগে না। এভাবে যাইতে 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 অন্ধকারের পরে আবার পানি, পানির মধ্য দিয়ে আমার বাহন চলে, পানি আমার শরীরে লাগে না। এত দ্রুত যাইতেছি, যাইতে যাইতে হঠাৎ অনেক উপরে, পানির উপরে গিয়া দেখি আল্লাহর বানানো নূরের আরশ আজিম ওই পানির উপরে।